একটা রহস্যময় মন্দিরে দাঁড়িয়েছিল। চারপাশে অন্ধকার আর নিস্তব্ধতা ছিল। পূজা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক দেখছিল। এটা আমি কোথায় এসে দাঁড়ালাম? এই জায়গাটা তো খুব অদ্ভুত দেখাচ্ছে। তখনই মন্দিরের ভেতর থেকে হঠাৎই হাওয়া তীব্র হয়ে গেল। হঠাৎই এক ভয়ঙ্কর দেখতে বেটে বামুন পূজার সামনে এসে প্রকট হয়ে গেল। তুমি এখানে কেন এসেছো? তুমি কি এটা জানো না যে এই জায়গাটা অভিশপ্ত? পূজা বেটে বামুনের ভয়ঙ্কর আওয়াজ আর চেহারা দেখে জোরে চিৎকার করা শুরু করলো। পূজা চিৎকার করে জেগে উঠল আর ও ঘাবড়ে গিয়ে নিজের চারপাশ দেখল। তখনই ওর মা দৌড়ে দৌড়ে ওর কাছে এলো। কি হয়েছে পূজা? তুই এত জোরে চিৎকার কেন করলি? মা, আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি একটা পুরনো মন্দিরে দাঁড়িয়ে আছি আর ওখানে একটা ভয়ঙ্কর বেটে বামুন ছিল। পূজা, সত্যি করে বল, তুই কি এই ঘন জঙ্গলে তৈরি মন্দিরে গেছিলিস? না মা, আমি কেন যাব? আমি শুধু স্বপ্ন দেখেছি। কিছুদিনের পরে পূজা অফিস চলে গেল। ওর চেহারায় ক্লান্ত আর উদাস ভালোভাবে বোঝা যাচ্ছিল। ওকে দেখে ওর বন্ধু তাসু, আরতি আর আরিয়েন ওকে দেখে চিন্তিত হলো। কি হয়েছে পূজা? তুই এত চুপ কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ পূজা, তুই তো সবসময় খুশিতে থাকিস। আজকে একটু অদ্ভুত লাগছে। কালকে রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। তিনজনে বন্ধু ওর কথা মন দিয়ে শুনল। আমি একটা অদ্ভুত মন্দির দেখলাম। ওখানে একটা ভয়ঙ্কর বেটে বামুন ছিল যে কিনা আমাকে অদ্ভুত কথা বলল। ওর চেহারা দেখে আমি এখন অব্দি ভয় পেয়ে আছি। আরে আমরা সত্যি ওখানে গিয়ে কোনো ভুল তো করে ফেলিনি? আমরা কি ওই মন্দিরে প্রবেশ করে আমরা কি খুব বড় বিপদ ডেকে আনলাম? তাসু, আরে এসব আজে বাজে কথা। আরে পূজার এসব মনের ভুল। আমরা ওখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু এরকম তো কিছু হতেই পারে না। আরে শুধু শুধু ভয় পাচ্ছ। চলো নিজের কাজে লেগে পড়ি। ওরা তিনজনে অফিসের কাজে ব্যস্ত হয়ে গেল। সন্ধেবেলায় তাসু নিজের বাড়ি চলে গেল। রাতের সময় তাসু নিজের ঘরে শুয়েছিল। হঠাৎই একটা ভয়ঙ্কর ফিসফিস ওর কানে এলো। কে এখানে? তখনই ও দেখল একটা ভয়ঙ্কর বেটে বামুন ভয়ঙ্কর হাসি নিয়ে তাসুকে দেখছিল। তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা সত্যি। তোমরা সবাই মিলে আমার জায়গাটাকে অপবিত্র করে দিয়েছ। এখন এই খেলা শুরু হয়ে গেছে। তাসু কাঁপতে কাঁপতে চুপচাপ পেছনে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু বামুন এক ঝটকায় ওর উপর ঝাঁপিয়ে পড়ল। তাসুর চিৎকার ছড়িয়ে পড়ল। পূজা নিজের ঘরে ছিল। হঠাৎই ওর ফোন বাজলো। ফোনে আরিয়েন ছিল। পূজা, তাসুকে কালকেও মেরে ফেলেছে আর অ্যান্ডি উধাও হয়ে গেছে। এটা কি করে হতে পারে? তাসু আর অ্যান্ডি তো কাল অফিসেও এলো না। পূজা, আমার মনে হচ্ছে কিছু একটা করতে হবে আমাদের। আরতি আমার সাথেই রয়েছে। আমি তোমাদের বাড়িতে আসছি। আমরা ওই সাধুর সঙ্গে আমাদের দেখা করতেই হবে যে আমাদেরকে মন্দিরে যেতে বারণ করেছিল। মনে আছে উনি যে সতর্কবাণী দিয়েছিলেন, আমরা সেটা নিয়ে ঠাট্টা করেছিলাম। এখন ওনার কাছে গিয়ে আমাকে সাহায্য চাইতে হবে। আরিয়েন এইটুকু বলেই ফোন কেটে দিল। পূজা পুরোপুরিভাবে ভয় পেয়েছিল। তখনই ওর মা ঘরে এলো। পূজা, আমি তোর সব কথা শুনেছি। সত্যি করে বল, তোমরা কি হিমালয়ের পাহাড়ের সামনে সেই আদিবাসী জঙ্গলে গেছিলে যেখানে সেই অভিশপ্ত মন্দিরের কথা প্রচলিত আছে? হ্যাঁ মা, আমরা ওখানে গেছিলাম, বেশ এমনি ঘোরার জন্য। তুমি কি জানো যে আমার দাদু বলে থাকতেন যে ওই জায়গা অভিশপ্ত? তুমি খুব বড় ভুল করেছো। এখন কি করবি? আরিয়ান আর আরতি আমার কাছে আসছে। আমরা সেই সাধুর সাথে দেখা করব যিনি আমাদের সেই মন্দিরে যেতে না করেছিলেন। উনি আমাদের সাহায্য করবেন। আমাকে পুরো কথা বল। বন্ধুরা, আমি অফিসের কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছি। আমি সহ্যই করতে পারছি না। আমার ব্রেক লাগবে। তো চলো কোথাও ঘুরে বেড়াই, ভালো লাগবে, একটু ফ্রেশনেস পাওয়া যাবে। চলো কোনো পাহাড়ি জায়গায় যাওয়া যাক। আমি শুনেছি হিমালয়ের পাশের জঙ্গল খুব সুন্দর। ওখানকার প্রকৃতি সত্যি সুন্দর। আইডিয়াটা তো বেশ ভালোই। তুমি তৈরি হয়ে নাও, কাল থেকে আমরা সবাই ছুটি কাটাতে যাব, ঠিক আছে? সবাই রাজি হয়ে মাথা নাড়ালো আর পরের দিনের জন্য নিজে তৈরি হওয়া শুরু হলো। পূজা নিজের ব্যাগে জামা কাপড় আর জরুরি জিনিসপত্র রাখছিল। তখনই ওর মা ঘরে এলো। পূজা, এত তৈরি কেন হচ্ছিস? কোথায় যাচ্ছিস? মা,
আমরা সব বন্ধুরা ঘুরতে যাচ্ছি। তাশু বলছে হিমালয়ের পাশে জঙ্গলের প্ল্যান বানাবো, ওই জায়গা ভীষণ সুন্দর। পূজার মা হঠাৎ গম্ভীর হয়ে গেল। শোনো, ওই জঙ্গলের ব্যাপারে অদ্ভুত অদ্ভুত কথা শুনেছি। ওখানে একটা অভিশপ্ত বেটে বামুনের মন্দির আছে। লোকে বলে যেই ওই অভিশপ্ত মন্দিরের কাছে যায় সেই খারাপ শক্তির মুখাপেক্ষী হয়। মা তুমিও না, এইসব গল্প কথা। আমি এসব কথা বিশ্বাস করি না। আমরা শুধু ঘুরতে যাচ্ছি, চিন্তা করো না। শেষ অবধি ওরা ঘন জঙ্গলের মাঝখানে হাসি খুশি পৌঁছালো। দেখো এই জায়গাটা কি সুন্দর, সত্যি এখানে এসে আমার মনটা খুশি হয়ে গেল। চলো আমরা ভেতর গিয়ে দেখি। চলো। দাঁড়াও, এই মন্দিরে তোমরা প্রবেশ করো না। এই মন্দিরটা অভিশপ্ত। এই মন্দিরে একটা বাউনের আত্মা বন্দী রয়েছে। তোমরা যদি ভেতরে যাও তাহলে ওর প্রকোপ তোমাদেরকে শেষ করে ফেলবে। কোন বেটে বামুন? আপনি কি বলছেন? এই বাউনটা 1000 বছর আগে এই জঙ্গলের রাজা ছিল। ও রাক্ষসদের পুজো করত আর নিজের প্রজাদেরই খুন করে দিত। যখন আদিবাসী লোকজন ওকে শেষ করে দেয় তখন ওর আত্মা লোকজনকে আর বাঁচতেই দেয় না কিছুতে। তখন তান্ত্রিক এই মন্দিরে ওর আত্মাটাকে বন্দি করে দেয়। কিন্তু তোমরা ভেতরে গেলে পরে ওর আত্মা মুক্তি পেয়ে যাবে আর তোমাদের সবাইকেও আর ছাড়বে না। বাবা, আপনি কি আজবাজে কথা বলছেন? হ্যাঁ, আরে এইসব ভুলভাল, জানেন তো আমরা ভেতরে যাবই যাব। সব বন্ধুরা সাধুকে উপেক্ষা করে মন্দিরের ভেতর চলে গেল। আর মন্দিরের ভেতরে গিয়ে কিছুক্ষণ বাদে বাইরে বেরিয়ে এলো। তোমরা সবাই অনেক বড় অন্যায় করেছো, এখনো জেগে গেছে। এখন ওই বাউন তোমাদের পিছু নেবে আর এক এক করে তোমাদেরকে শেষ করে ফেলবে। এইটুকু বলেই পূজা চুপ হয়ে গেল। তখনই দরজায় যেন কেউ এলো। কে হতে পারে? মা দরজা খুলল। আরিয়ান আর আরতি দরজায় দাঁড়িয়েছিল। পূজা, আমাদের এক্ষুনি যাওয়া উচিত। সাধু বাবার সাথে দেখা করা আমাদের শেষ উপায়। জানোই তো তুমি, তাশুর সাথে যা যা হয়েছে সেটা ইগনোর করা আমাদের উচিত হবে না। আমাদের সাধুর কাছে যেতে হবে। উনি আমাদের পরামর্শ দিয়েছিল, কিন্তু আমরা ওনার কথা শুনিনি। হয়তো উনি আমাদের বাঁচাতে পারবে। কিছু ঘন্টা পরে পূজা, আরিয়ান আর আরতি জঙ্গলের মধ্যে সেই পুরনো মন্দিরের মাঝখানে দাঁড়িয়েছিল। তখন সেখানে সেই সাধুই এসে প্রকট হলো। সাধু ওদের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদেরকে সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা আমার কথার গুরুত্ব দাওনি। এখন ওই শক্তি মুক্তি হয়ে গেছে আর ওকে আটকানো এখন খুব কঠিন কাজ। সাধু বাবা, আমাদেরকে রক্ষা করুন। তাশু আর এই পৃথিবীতে নেই, আর অ্যান্ডির কোনো খোঁজ খবরই নেই। আমি স্বপ্নেও সে বেটে বামুনকে দেখেছি। ও আমাকে ভয় দেখাচ্ছিল। সাধু গম্ভীর হয়ে বলল, তোমাদের বন্ধু অ্যান্ডি এই মন্দিরের ভেতরেই রয়েছে। আমাদের কি করতে হবে দয়া করে বলুন। যা হতে চলেছে সেটাকে আটকানো যাবে না, তবুও তোমাদের সাহায্য করার জন্য আমি চেষ্টা করবই। সাধুর সাথে পূজা, আরিয়ান আর আরতি মন্দিরে প্রবেশ করলো আর দেখলো যে ওখানে অ্যান্ডি অজ্ঞান হয়ে পড়ে আছে। একটা তীব্র কালো ধোঁয়া মূর্তি থেকে বাইরে বেরোলো আর ও ধীরে ধীরে বেটে বামুনে পরিবর্তিত হলো। বেটে বামুন ওদের সামনে প্রকট হলো। ওর চোখ লাল, দাঁত ছুঁচলো আর হাসি খুবই ভয়ঙ্কর ছিল। তোমরা সবাই আমার ঘুম নষ্ট করেছো, তাই না? এখন এর ভুলের শাস্তি আমি তোমাদেরকে দেবই দেব। বেটে বামুন হাওয়ায় ঝাঁপালো আর আরিয়ানকে মেরে দিল। আর আরিয়ানকে মারার পর ওই বেটে বামুন আরতিকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ল। আর আরতির ভয়ঙ্কর আওয়াজ পুরো মন্দিরে ছড়িয়ে পড়ল। পূজা মন্দির থেকে বাইরে পালানোর চেষ্টা করলো, কিন্তু সাধু দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। দরজা খুলে দাও বাবা, আমাকে বাইরে যেতে দাও প্লিজ। না, এর সম্মুখীন তোমাকে এখন করতেই হবে। তুমি যা করেছো তার পরিণাম হলো এটাই। আমি ওকে আটকানোর চেষ্টা করছি, কিন্তু এই অশুভ শক্তিকে বাইরে আমি যেতে দেব না। পূজার চিৎকারও মন্দিরের ভেতরে ছড়িয়ে পড়ল আর কিছুক্ষণ পর মন্দিরের ভেতরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল।